কাবা শরীফে একটি লোক তপ করছে, অঝোর নয়নে কাঁদছে, তার জামা ছিঁড়া, তার আপনার কিনা পোশাক ছিঁড়া, গায়ে তেল নাই, এত গরিব, অঝোর নয়নে কাঁদছে, আর মুখটা ফুলে ফুলে খালি আল্লাহ 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 আল্লাহ। আর ওর কাছে একজন বাদশাহ তপ করছে, ঘটনা বলছি কিতাব থেকে। ওর বাদশাটা তপটা ঘুরে ঘুরে দেখছে, বাদশা তো শান শওকতের কাপড় পরে আছে, সামনে সিকিউরিটি, পেছনে সিকিউরিটি, 15 জন ফোর্সকে নিয়ে সে তপে নেমেছে। তার সঙ্গে উজির আছে, নাজির আছে, কত সৈন্য সামন্ত লস্কর আছে। বাদশা তপ করছে, আর গরিব খালি ফুঁকড়ে ফুঁকড়ে হাসে। বাদশা একবার করে তপ করে, একবার করে ওর দিকে তাকায়, আবার একবার করে তপ করে। বাদশা উঠতে উঠতে লাভ করছে, জিকির করছে, দোয়া জানে না তা নয়, কিন্তু বারবার ওর দিকে তাকায়। হঠাৎ বাদশা তপ করতে করতে বলে ফেলেছে, ভাই তোমার কি খুব অভাব, কি চাইছে বলো? তখন বলছে, তোর কাছে ঠান্ডা। বাদশা ঠান্ডা কড়া করে বলে দিয়েছে, কাবার শরীফের সামনে এসে তো নিজেকে কি মনে করিস, তোর কাছে চাইছি নাকি? বাদশা ঠান্ডা, সে লোকটার কিছু বলা যাবে না। তপ হয়ে গেল, সলাতো তপ হয়ে গেল, সাফা মারওয়া সাই হয়ে গেল, জমজমের পানি পান করেছে। এবার বাদশা সেলুনে যাবে, নাড়া হবে, চুল কাটবে। যেতে যেতে গিয়ে দেখছে ওই লোকটা কাবার বাইরে চুপ করে বসে অঝোর নয়নে কাঁদছে। আবার বাদশা বলতে, লোকটা নিশ্চয়ই ইমানদার, যদি কিছু দিতে পারি, ইনিও নেককার বাদশা, ইনিও নেককার বাদশা, আল্লাহওয়ালা, এই লোককে যদি কিছু দিতে পারি তাহলে আমি কি পেয়ে যাব। ওর পাশে গিয়ে মাথায় হাত দিয়ে বলছে, ভাই আরে তুমি এত দুঃখের মধ্যে গরিব মানুষ, কি চাইছো বলো? তখন উনি বলছেন, কি দেবেন বলেন? দুনিয়া দেবেন না আখেরাত দেবেন? দুনিয়া দেবেন না আখেরাত দেবেন? বাদশা বলছে, আমার কাছে তো আখেরাত নাই, দুনিয়া আছে, দুনিয়া দিব। তখন উত্তরে বলছে, যে দুনিয়া আখেরাত দুটোই দিতে পারবে আমার মাবুদ, তার ঘরের সামনে আমি কেঁদেছি, শুধু আখেরাতের জন্য, দুনিয়ার আমার দরকার নেই, তাহলে তোর সাথেও আমার দরকার নেই, আমি আখেরাত চাবো, দিতে পারিস তা বল। বাদশা বলেছে, অসম্ভব, উঠে চলে গেছে। অতএব বন্ধু, পৃথিবীর মধ্যে সব থেকে কঠিন রোগ হচ্ছে অলস। কাউকে যদি অলসতায় ধরে নেয়, তাহলে জেনে নিতে হবে নির্ঘাত মানুষটা জাহান্নাম গেছে। কাউকে যদি ক্যান্সারে ধরে, জেনে নিতে হবে মানুষটা কবরে গেছে। কাউকে যদি অলসতায় ধরে নেয়, যেতে হবে, জেনে নেবেন জাহান্নামে যেতে হবে। আল্লাহ ওই আয়াতে বলেছেন, ওই মানুষগুলির দিল শেষ হয়েছে, ওই মানুষগুলির চোখ শেষ হয়েছে, ওই মানুষগুলির কান শেষ হয়েছে, ওই মানুষগুলির মনুষ্যত্ব শেষ হয়ে পশুত্বে চলে গেছে, পশুত্বকে ক্রস করে আরো নিচে নেমে গেছে। কেন কেন কেন? উলাইকা হুমুল গাফিলুন, যারা পৃথিবীতে অলসতার জীবন কাটাবে, যাদের কাছে অলস নামে রোগটা চলে এসেছে। অলসকে কোনোদিন আল্লাহ ভালোবাসেন না, অলসকে কোনোদিন রসুলও ভালোবাসেননি, অলসকে কোনোদিন আল্লাহ ভালোবাসে না, অলস কোনোদিন সাকসেস হতে পারে না, অলস কোনোদিন কোনো কাজে সাকসেস হবে না। তাহলে অলসতা হলো একটা বড় রোগ। আল্লাহ সূরা আরাফের মধ্যে বলছেন, অলসতা হলো একটা বড় রোগ। যার ভিতর থেকে অলসতা দূর হয়ে যাবে, সে মানুষের জায়গায় পৌঁছে যাবে। এর জন্য নামাজকে 5 জায়গায় সেটিং করা হয়েছে। কেন? 5টা জায়গাতে ঠিক ঠিক জায়গায় সেটিং করা হয়েছে। কেন? ফজরের পরে তুমি রুজি তালাশ করবে, লম্বা টাইম নাও, জোহরের নামাজ পড়ে রেস্ট করে আসরটা সবাই পড়ে নাও, এরপরে একটু ছোটখাটো কাজ করে মাগরিব পড়ো, এসা পরে লম্বা টাইম তুমি নিয়ে নাও। নামাজকে এমন ভাবে সেটিং করা হয়েছে, এসা মাগরিব, এ আসর মাগরিব এসাকে এত ঘনত্ব করা হয়েছে। কেন? এই জায়গাটায় মানুষ বেশি অলসের সময় কাটায়। সকালে মানুষ অলসতা কম করে, কাজে রুজির জন্য বের হয়ে যায়, আর জোহর পরে রেস্ট করে, আসর পরে চায়ের দোকানে বসলে ওর দিন দুনিয়া সব ভুলে যায়। এর জন্য ঘনত্ব করে দিয়ে অলসকে কাটার জন্য নামাজের সময় সেটিং করা হয়েছে। হ্যাঁ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইন্না কানাত আলাল মুমিনিনা, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। এই ওয়াক্তগুলোকে আমি বানিয়েছি যাতে করে অলসগুলোকে কেটে কেটে দেবে। ওয়াক্তটা হলো
অপারেশনের ব্লেড যেমন কেটে 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 অ্যাপেন্ডিসাইডে ইনফেকশনকে বের করে দেয়, গল ব্লাডার স্টোনকে বের করে দেয়, কিডনির স্টোন বের করে দেয়। ওয়াক্ত তোমাকে দিনে 5 বার ছুরি মারবে, আর এমন করে ছুরি মারবে তোমার অলসতার ব্লেড দিয়ে তোমার অলসতার মতো অ্যাপেন্ডিসাইডের ইনফেকশনকে বের করে দেবে। এর জন্য নামাজ মানুষকে অলস থেকে দূরে সরিয়ে দিয়ে, গাফলত থেকে দূরে সরিয়ে দিয়ে সক্রিয় জিন্দেগি দেয়। এর জন্য নামাজকে এইভাবে ফিটিং করা হয়েছে। আমার আল্লাহ এই আয়াত থেকে বলছেন, অলসতা যার ভিতরে এলো সে জাহান্নাম চলে গেল। দুটি কথা আপনাদের সামনে বলেছি। একটা বলেছি ওসিয়ত, বড় মূল্যবান জিনিস। আর একটা হলো অলস কোনদিন উত্তীর্ণ হতে পারে না, অলস কোনদিন কামিয়াবি করতে পারে না। আপনারা আমার সঙ্গে যদি বুঝেছেন তো মুখটা একবার খুলেন। প্রথম পর্যায়টা আমার ছিল ওসিয়ত মূল্যবান সম্পদ, ওসিয়ত মূল্যবান। আচ্ছা, আপনারা যদি মুখ খুলেন তো কোনো অসুবিধা আছে এলাকায়? তাহলে একবার মুখটা খোলেন সবাই। বাংলাদেশে এই জন্য জালসা করে খুব মজা লাগে, ওরা বক্তাকে বকিয়ে নেই। তাহলে আমি প্রথম পর্যায়টা বলছি, ওসিয়ত একটা মূল্যবান সম্পদ, আর অলস কোনোদিন কোনো কাজে উত্তীর্ণ হতে। তাহলে একবার দুটি কথা বলে নি। ভালো ওসিয়ত মানবো ইনশাআল্লাহ, ভালো ওসিয়ত মানবো ইনশাআল্লাহ, অলসতায় আর জীবন কাটাবো না ইনশাআল্লাহ। চলেন এবার হাদিসটা আপনাদের সামনে দিই। সময় কত হলো? ঘড়ি বিয়াদব। এখন আপনাদের সামনে আমি 5টা ওসিয়ত করব। এই দুটি কেন বললাম? ক্যাচ, বলটা উপর দিকে উঠেছে, আর ওই সময় যদি একবার মোচ লাগতে ক্যাচ ধরতে পারবে? ওকে তো সবাই 10 লাখ মারবে। ওই সময় যদি গাছ উঠাই, ক্যাচ এমন একটা জিনিস, বল ফিল্ডিং এমন একটা জিনিস, বল উঠে গেলে গাছ পাখির মতো থাকতে হবে, হবে কি হবে না? বাস এটা বুঝলেন। কেন এটা বললাম? পৃথিবীতে 5টা জিনিস আছে, একবার আসবে, 2 বার যদি আপনি গাফলতি করে দেন 2-1 মিনিট, তাহলে কোন সময় ওই জিনিসটা পেরিয়ে চলে যাবে আপনি বুঝতে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وعن ميمون الأوردي قال يعد رسول الله পেছনকার লোকগুলো বলছে না কেন? সবাই জোরে বলেন একবার। وعن ميمون الأوردي قال يعز رسول الله صلى الله عليه وسلم। মাইমুনিল আওরিদি একজন বিখ্যাত সাহাবী। তিনি বলছেন, আমি শুনেছি, আমাকে নবীজি বলেছেন, নবীজিকে আমি ওসিয়ত করতে শুনেছি। আপনাদেরকে একটা আয়াত বললাম কেন? অলসগুলোকে কেটে দিলাম। কেউ অলসতা করবেন না, এটা ধ্যান দিয়ে শোনেন। আল্লাহর নবী বলছেন, ইগতানিম খামসান কাবলা খামসিন। 5টা জিনিসকে নিয়ামত মনে করে না, 5টা জিনিস আসার আগে। যদি এই 5টা জিনিস চলে আসে তোমাকে জেনে নিতে হবে প্রথম 5টা জিনিস হাতছাড়া হয়ে গেছে। কেন হয়েছে? অলসতার কারণে হয়েছে। এরপরে যদি আপনি মসজিদে মাথা ঠুকে ঠুকে চোখের পানিতে নদী বইয়ে দেন, দ্বিতীয় চান্স আর ফিরে পাওয়া যাবে না, যাবে না, যাবে না। জি কি বলছেন? এটা আমি বলছি প্লাস্টিকের বোতল, আপনি বলছেন লাইলনের বোতল, আর কেউ বলছেন হার্ড প্লাস্টিকের বোতল, আর কেউ বলছেন কাঁচের বোতল। আর বিশ্ব আমরা চোখে দেখছি প্লাস্টিক, কিন্তু বিশ্ব নবী বলছেন এটা সোনার বোতল। তাহলে কোনটা ঠিক?
বলেন নবীজি যেটা বলেছেন ওটাই ঠিক। আমাদের দেখা ভুল হতে পারে, আমাদের বোঝা ভুল হতে পারে, অতটা জ্ঞান আমাদের নাই। তবে নবীজি যেটা বলবেন এটার বিকল্প কিছু নাই, ওটাই ঠিক। তো আল্লাহর নবী বলছেন পাঁচটা জিনিসকে নিয়ামত। আপনি নিয়ামত বলতে পারেন বা নাও পারেন, আমি বলতে পারি নিয়ামত হতে পারে নাও পারে, কিন্তু নবীজি বলেছেন ইগতানিম ইগতানিম ইগতানিম, গনিমত মনে করো, গনিমত মনে করো, গনিমত মনে করো। খামসান কাবলা খামসিন, পাঁচটা জিনিসকে, পাঁচটা জিনিস আসার আগে। ও ভাই, ও ভাই, ও চাওয়ালা, ও ভাই এদিকে আসেন। এই কা এইখানে আসেন, কাপড় কেতলি নিয়ে আসেন, এইখানে আসেন। ওই চাওয়ালা, কত বড় বেয়াদব আমার দিকে তাকায় না এখন পর্যন্ত। ওই চাওয়ালা, ওই ওই বেয়াদব, চার কেতলি নিয়ে আর ব্যবসা বিক্রি করে দেবো আজকে। অত অনেক ধরে দেখছি ওখানে এত বড় মেলা বসেছে, মেলাটাকে বাদ দিয়ে এখানে এসেছে। কি ভাই রে বাবা, বোম ফাটেছি নাকি? ওখানে কে চালে দাঁড়িয়ে আছে ওটাকে? আচ্ছা এখন ও দাঁড়িয়ে আছে কেন? ওখানে একটা চারকে দেখে ওটা কে? ওই নাকি? চালা ভাই, তুমি আমাদের স্টেজ থেকে, আমাদের প্যান্ডেল থেকে বাইরে যাও। আর আমাদের একটা তানবীর বলে একটা ছেলে গায়ে লাল সোয়েটার আছে, হারিয়ে গেছে অনেকক্ষণ আগে। ওই ছেলেটাকে কেউ পেয়ে থাকলে আমাদের মাদ্রাসার পিছনে বাড়ি, ওদের একটু পৌঁছে যাওয়ার ব্যবস্থা করিয়ে। কিরম